হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে বন্ধুরা। ডাব্লিউবিপিএসসির তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে তোমাদের ফায়ার অপারেটর, পিএসসি ক্লার্কশিপ, এমভিআই অর্থাৎ মোটর ভেহিকল ইন্সপেক্টর, আইডিও এইসব পোস্টগুলোতে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে এই মাসের মধ্যেই। অর্থাৎ এই মাস থেকে তোমাদের নোটিফিকেশান আসতে শুরু করে দেবে। অলরেডি শর্ট নোটিফিকেশান কিন্তু পিএসসি বোর্ড প্রকাশিত করে রেখেছে এই সমস্ত নোটিফিকেশানগুলো। তো এই নোটিফিকেশানগুলো কিন্তু এই মাস থেকেই তোমাদের আসতে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে আসতে শুরু করবে। এবং কত কি শূন্যপাত থাকবে, কেন আমি তোমাদেরকে বলছি, সমস্ত কিছু প্রমাণ তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে, তোমাদের নোটিফিকেশানগুলো কিন্তু পিএসসি প্রকাশিত করতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এটা হচ্ছে একটা টুইটার হ্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রাজ্যপাল, তিনি টুইট করে জানিয়েছেন। ঠিক আছে, তো এতদিন ধরে পিএসসি বোর্ডের তরফ থেকে যে বিষয়গুলো জানানো হচ্ছিল, যে নোটিফিকেশনগুলো কেন আসছিল না, প্রথমত অভিষেকের ছিল, তারপরে যে পিএসসি বোর্ডে কিন্তু চেয়ারম্যান ছিল না, তো চেয়ারম্যান কিন্তু নিযুক্ত করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 4/2/2026 তোমাদের কিন্তু চেয়ারম্যান নিযুক্ত করা হচ্ছে লোকসভা। এখানে দেখতে পাচ্ছ লোকভবন কলকাতা। এখানে সংবিধান 316 অনুচ্ছেদ বিধান অনুযায়ী এখানে মাননীয় রাজ্যপাল কিন্তু বলেছেন কি শ্রী দেবল রায় চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের, অর্থাৎ দেবল রায়কে কিন্তু চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসাবে কিন্তু নিযুক্ত করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের। তারপরে দেখতে পাচ্ছ শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় সদ্য পাবলিক সার্ভিস কমিশন, এখানে দেখতে পাচ্ছ সদস্য পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের। তো তাদেরকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। তো আর কোনো বাধা কিন্তু থাকছে না, ঠিক আছে, আর কোনো বাধা কিন্তু থাকছে না তোমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো কন্টিনিউ করানোর জন্য। এর আগে যতবার ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়েছিল পাবলিক সার্ভিস কমিশন বোর্ডে, তারা কিন্তু সেম কথা বলেছিল যে চেয়ারম্যান সাহেব নেই, চেয়ারম্যান নিযুক্ত না হলে আমরা কোনো কিছুই করতে পারবো না। তো এবার চেয়ারম্যান নিযুক্ত হয়ে গেছে, আর কোনো বাধা নেই। তোমাদের পিএসসি ক্লার্কশিপ, ফায়ার অপারেটর দমকল বিভাগে, তারপরে তোমাদের কি বলে আইডিও মোটর ভেহিকল ইন্সপেক্টর, এমভিআই, এইসব পোস্টগুলোতে কিন্তু নোটিফিকেশন এই ফেব্রুয়ারি মাস থেকে, এগুলোর অলরেডি শর্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে রয়েছে। ঠিক আছে, তো তোমাদের ফুল নোটিফিকেশনগুলো কিন্তু এবার প্রকাশিত হতে শুরু করবে পরপর। তোমরা পড়াশোনাতে জোর দাও, সামনে 2026-এর নির্বাচন রয়েছে, নির্বাচনের আগে প্রচুর নোটিফিকেশন কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু প্রকাশিত হবে এবং তোমাদের ফর্ম ফিল আপ করানো হবে। তো তোমরা পড়াশোনাতে জোর দাও, চাকরি যদি পেতে যাও অবশ্যই পড়াশোনাতে জোর দাও। ভিডিওটা প্রচুর শেয়ার করো প্রত্যেকের সঙ্গে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। এবং তোমাদের প্রত্যেকটা নোটিফিকেশান এবং এগুলোর যদি ডিটেলস নোটিফিকেশান ভিডিও পেতে যাও, যে কীভাবে নিয়োগ করা হয়, সিলেকশন প্রসেস, কত কি শূন্যপদ থাকবে, তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। আমি তোমাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো, যে আইডিওর কীভাবে নিয়োগ করা হয়, এমভিআইয়ের কীভাবে নিয়োগ করা হয়, ফায়ার অপারেটর, পিএসসি ক্লার্কশিপ কীভাবে নিয়োগ করা হয়, শিক্ষাগত যোগ্যতা শূন্যপদ কত কি থাকতে পারে, এগুলো নিয়ে যদি জানতে চাও ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। ঠিক আছে, দেখার জন্য কোনো ভিডিও।